এই যে ম্যাডাম, ক্লিপের শুরু থেকেই আপনি আমার সাথে কারণে অকারণে খ্যান খ্যান ঝ্যান ঝ্যান করেই যান। আমিও কম করিনি আপনার সাথে, বিশেষ করে আমি একটু রাগ করিনি আপনার উপর, কারণ আমার মনে হয় আপনি আসলে আমার উপর বিরক্ত না, আপনি অন্য কোনো কিছু নিয়ে বিরক্ত, এবং সেইটার তিক্ততা আপনি আমার উপর যাচ্ছেন। ঠিক বললাম কি? আমি আসলে একটা অফিসে জব করি, আর আমার বিশ্বাস অফিসে সবচেয়ে হার্ডওয়ার্কিং এমপ্লয় সবচেয়ে বেশি কষ্ট করি আমি। শুধু এটা আমার ধারণা না, আমার অফিসে সবাই জানে যে অফিসে প্রতি বছর ওরা র্যাঙ্কিং এ টপ 1-এ আসে শুধুমাত্র আমার পরিশ্রমের জন্য, আমার এফোর্টের জন্য। এখন আপনাদের কি মনে হয় ওদের কি উচিত না আমাকে একটু প্রায়োরিটি দেয়া, আমার কাজের জন্য আমাকে একটু ক্রেডিট দেয়া? কিন্তু ওরা সেটা না করে আমার অফিসের এমন একজন এমপ্লয়কে সব ফ্যাসিলিটিস দিছে, সব সুযোগ সুবিধা দিছে, যা লিটারালি অফিসের কোনো কাজে কোনো কন্ট্রিবিউশন নাই। এই সব কিছু আমি অনেকদিন ধরে সহ্য করে আসছি, কিন্তু একটা পয়েন্ট পরে আর সহ্য করতে না পেরে আমি মন খারাপ করে এখানে চলে আসছি, যে যেই দিকে দুই চোখ যায় আমি ওদিকে চলে যাবো। একদম ঠিক কাজ করছে। যেখানে সেলফ রেসপেক্ট নাই ওখানে থাকার তো কোনো মানে নাই। জীবনে সেলফ রেসপেক্ট এবং সেলফ স্যাটিসফ্যাকশন অনেক ইম্পর্টেন্ট। আমার এই প্রিয় মানুষটা আমাকে বলে, আমি বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে যেভাবে বলতো আমি সেভাবেই করতাম। গানে যেতে বললে ডানে, নামে যেতে বললে ভাবে। উনি ডিসাইড করতো আমি আসলে কোন সাবজেক্ট পড়বো, নিজের ভবিষ্যৎ কিভাবে বলবো। ওনার কথা মতো জবেই ঢুকছি। কখনো না আমি সেলফ স্যাটিসফাইড ছিলাম না। আমার লাইফে কোনো ডেভেলপমেন্ট হয় না। কেন জানেন? কারণ আমি আমার স্বপ্ন না, আমার বাবার স্বপ্ন পূরণ করছি। আমার নিজেরও যে স্বপ্ন আছে এটাও যে ম্যাটার করে সেটা আসলে ভুলে গেছিলাম। আমার লাইফে একটা মানুষ আছে, একদম বলতে পারেন আমার গার্ডিয়ান এঞ্জেল, যা প্রত্যেকটা কথা এই বাণীর মতো ফলো। সেই গার্ডিয়ান এঞ্জেল আমাকে আনস্যাটিসফাইড লাইফ থেকে বের করে জীবনে একটা নতুন জার্নিতে এনে দিয়েছে। তার কাছে অনেক থ্যাঙ্কফুল। সবাই তাকে চেনে। আর যে তিথি, প্রিয় মানুষ বললে ভুল হবে, আমি না ওনাকে ভালোইবাসি। ওয়ান সাইডেড লাভ। অবভিয়াসলি আমি আমাকে চেনেও না, কিন্তু আমি আমার ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করছি অনেকবার, কমেন্টস এর মাধ্যমে, ইনবক্সও করছি কতবার, কোনো রিপ্লাই পাইনি। কাউকে ভালোবাসলে সেটা তাকে জানাতে হয়, যে উত্তরই তার কাছ থেকে আসুক না কেন। বুঝেছো? ঠিক আছে, আপনাকে কথা দিলাম এখান থেকে গিয়েই আমি তার অফিসে চলে যাবো, গিয়ে আমি ভালোবাসা প্রকাশ করবো। একটা মানুষ আপনাকে চেনে না, কখনো আপনাকে দেখেনি, কিন্তু মানুষটা আপনাকে অনেক ভালোবাসে, আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। কি অদ্ভুত, তাই না? আর এই যে এই ছেলে, তুমি তো আমাদের কারোর সাথে কথাই বললে না। এতগুলো লোক আমরা একসাথে আসলাম, আমরা সবাই কথা বললাম, যার যার পরিচয় জানলাম, তুমি কিছুই বললে না। আমার বলার মতো তেমন কিছু নেই। আমি একটা অরফানেজে বড় হয়েছি। বাবা মাকে সেটা আমি জানি না। ছোটবেলায় স্টুডেন্ট ভালো ছিলাম, তাই অরফানেজ থেকে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয়। জানেন, স্কুলে না আমার কোনো বন্ধু ছিল না। কারো বাবা মাই তার সন্তানকে আমার সাথে মিশতে দিত না। অবশ্য কেন দিবে, আমার তো বাবা মা নাই। ছোটবেলা থেকেই না বাস্তবতাটা খুব ভালো হয় বুঝছিলাম। এরপর ইউনিভার্সিটিতে গেলাম। একটা মেয়েকে প্রচুর ভালো লাগলো, কিন্তু কখনো তাকে আমি মুখ ফুটে বলি নাই। সে যখন বুঝতে পারলো তখন নিজে থেকে আমার সাথে কথা বলা শুরু করলো। ওই সময়টা ছিল আমার লাইফের সব থেকে সেরা সময়। কেউ একজন আমার কেয়ার করতেছে না। লাইক আমি কি খাই, আমি কখন ঘুমাই, কখন উঠি, কি করি, সবকিছুর খবর নিল। একদিন না সেও আমাকে রেখে চলে গেল। অবশ্য যাওয়াই বা না কেন, যার কোনো পরিচয় নাই তার সাথে কেন থাকবে? ভালোই করছে, চলে গেছে। ছোটবেলা থেকেই না আমার মাথায় প্রচন্ড ব্যথা ছিল, মানে মাঝে মাঝে ব্যথা হতো। কিন্তু আমি না তখন একটা মানুষ পাই না যাকে আমি বলবো যে আমাকে একটু মেডিসিন এনে দাও, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও। আমার পাশে তেমন কেউই ছিল না। কিছুদিন আগেও ব্যথাটা এত বেশি হয়েছিল যে আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম। সেন্স ফেরার পর দেখি আমি হসপিটালে বেডে, টেস্টে ধরা পড়লো ব্রেন টিউমার। মানে অপারেশন করলে জাস্ট 1% চান্স আছে বেঁচে থাকার। এই জন্যই এখানে এসে আপনাদের থেকে দূরে দূরে থাকছি। নতুন করে কারো মায়ায় জড়াইতে চাই না। জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আসলে বেঁচে থেকে হবে কি? যার এই পৃথিবীতে কেউ নাই, সে বাঁচলে কি আর না বাঁচলে কি? তবে আমার না জীবনে জাস্ট একটাই কষ্ট, আমি যদি মরে যাই তাহলে আমার লাস্টটা বেওয়ারিশ হিসেবে দাফন হবে। কে বলছে তোমার কোনো ফ্রেন্ড নেই? এখন থেকে আমরা তোমার ফ্রেন্ড। আজকের পর থেকে আর কোনোদিন যেন না শুনি এটা বলতে যে আমার কোনো ফ্রেন্ড নাই। মনে থাকবে? এই ছেলে, আজ থেকে আমি তোমার বাবা আর ইনি তোমার মা। আর এই ট্যুর শেষ হওয়ার পরে তুমি আমার বাড়িতে যাবে এবং সেখানে থাকবে। আমার কোনো ভাই নেই, আজকে থেকে তুমি আমার ভাই। কিছু ছবি তুলি চলো সবাই মিলে। আপনাকেও মারছে? শুধু মারি নাই, দেখাও দিছি। কি ভূত! ইয়ার কি করেন আমার সাথে? আমি কি আপনার বেআইন লাগে যে আপনার সাথে ইয়ার কি করবো? বিশ্বাস না হলে আসেন, থেকে যান। এই সময় বিশ্বাস করি না। আসেন আসেন, না আসলে কিভাবে বিশ্বাস করবেন? এই যে দেখেন এই গাছের ডালে, এই যে দেখেন এই গাছের ডালে ভূত, এই গাছটা ডালে বুঝতেছে পাজুলায় বসে আছে। কই? এই যে এই গাছটা, এই গাছটা ডালে পাজুলায় বসে আছে দেখেন। আমার ভূত দেখা হয়েছে। না প্লিজ 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 প্লিজ, এইখানে অনেক শিয়াল ডাকে। কালকে সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই, আপনি প্লিজ যাবেন না। আপনি গেলে আমি ঘুমাতে পারবো না, আমি একা একা ঘুমাতে পারি না, আমার ভয় লাগে। আপনি দাঁড়ান এখানে, আমি একটু ঘুমাই প্লিজ। ঠিক আছে, আপনি ঘুমান, আমি দাঁড়াচ্ছি। বসেন, মানে ঘুমাতে তো একটু সময় লাগে নাকি? 1 মিনিট ঘুমান। এই কি করতেছেন আপনি? আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? মারতে যাবো কেন? আমি ঘুমালাম, তারপর আপনি উঠে চলে গেলেন। আমার যদি ঘুম ভেঙে যায়, উঠে যদি আমি আপনাকে না দেখি, তাহলে তো আমি ভয়ে হার্ট অ্যাটাক করবো। আমি ঘুমাবো না। তো ঘুমান, তো এখানে ঘুমান। আমার টেন্ট আছে। টেন্টে ঘুমালেও যে কথা, এখানে ঘুমালেও সে কথা, একই তো কথা হলো। ঘুমাবেনই তো, এখানে ঘুম।